আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহে কিচেনে আপনাদের ওয়েলকাম করছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি। নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, ঝটপট বিকেলে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এজন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা। সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তিল, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকব। তবে পানিটা কিন্তু একত্রে দিবেন না, পানিটা দিবেন আর মেশাবেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এরপর এই ব্যাটারটাকে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে নাস্তার টেস্ট ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে চাপ দিলে যখন এরকম দলা পেকে আসবে, এ পর্যায়ে বুঝতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা আমি সামান্য পরিমাণে দিব আর মেশাতে থাকব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটাকে আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এতে করে আলুগুলো ভেঙে নেওয়ার সময় কিন্তু অনেকটা ছোট দানার মতো থাকবে। যখন সবগুলো আলু ভেঙে নেওয়া হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নেওয়া, দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা, সেই সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এর মধ্যে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, নাস্তার এই পুরটাকে রেখে দিব একটা সাইডে। এরই মধ্যে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম, ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এ পর্যায়ে এই ডোটাকে একটা রুটি ম্যাতের উপর নিয়ে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। যখন মথে নেওয়া হয়ে যাবে, হাত দিয়ে টেনে টেনে একটা লেচির মতো করে নিচ্ছি। রুটি ম্যাতের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিব। এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর রুটিটা আমি কতটুকু পুরুত্ব রেখেছি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এই গ্লাসটা দিয়ে রুটিটা আমি গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। রুটিটা কেটে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে, এটা দিয়েও আমি পরবর্তীতে রুটি বানিয়ে ঠিক এভাবেই কেটে নিব। আগে থেকে যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচের মতো একটা রুটির উপর দিয়ে কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। আর এভাবে করেই সবগুলো রুটির উপর আমি আলুর পুরগুলো দিয়ে নিব। নাস্তার এক পাশ থেকে টেনে অপর পাশে এভাবে লাগিয়ে দিতে হবে। এরপর আলতো হাতে চেপে দিব। এই তো নাস্তাটা তৈরি হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব।
আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটা আরেকবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নাস্তাগুলো থেকে একটা নাস্তা নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এরপর নাস্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। একইভাবে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন একটা পাশ কিছুটা ভাজা হয়ে যাবে, উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবেই নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে এবং খেতে অনেক বেশি মজার হয়েছিল। চাইলেই আপনারা বিকেলের নাস্তায় এরকম ঝটপট বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।